গুড মর্নিং বন্ধুরা, লাইফ উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার আর এখন বাজছে হচ্ছে সকাল ওই 6:45 মতো। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর সকালে ঘুম থেকে উঠে কিছুই কাজ সারিনি। তো নিচে চাটা খেয়ে এখন দেখো ছাদে চলে এসেছি। ছাদে কেন এসেছি একটু পরই বলছি, তার আগে দেখো এই যে ছাদে এসে এই কাঠামোগুলো দেখছিলাম। ছাদের ওপরে না ছাউনি হবে, তো টিনগুলো তো নিচে বেছানো আছে আর এদিকে দেখো কাঠামোগুলো কি সুন্দরভাবে তৈরি করেছে। আর এই 2-3 দিন হলো না মিস্ত্রিগুলো আসেনি, তার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিলো, তো মিস্ত্রিগুলো আসেনি। আজকে বলছে আসবে, সেই জন্য সকালবেলা দেখো ছাদে চলে এসেছি। এসে দেখছি কাঠামোগুলো কি সুন্দর তৈরি করেছে। আর টিনগুলো কিন্তু আজকেই তুলে দেবে ছাদে, তো সেটাও আর কি তোমাদেরকে পরে দেখাবো, মানে যখন তুলবে তখন দেখাবো। আর ছাদে কেন এসেছি সেটা তোমাদেরকে বলি, এই যে এই কারণে। তোমরা তো দেখতেই পাচ্ছ ট্যাঙ্কে একটুও জল নেই, তো সকাল থেকে কারেন্ট নেই, প্রায় 2 ঘন্টা হয়ে গেল কারেন্ট নেই। মানে যখন থেকে ঘুম থেকে উঠেছিলাম তার কিছুক্ষণ পরেই কারেন্টটা চলে গেছে। আর এখানে জানো তো আমি যখনই আসি তখনই কারেন্ট চলে যায়। সকাল থেকে এত কারেন্টের ডিস্টার্ব, তো কারেন্ট চলে যাবে সেই 10টা-11টার সময় কারেন্ট আসবে। আর সকালবেলায় জল না হলে না একদমই কোনো কাজই হবে না, মানে ঘর পর মোচা, বাসন ফাসন ধোয়া, জল তোলা সব পড়ে থাকে। আর কালকে বিকালে জল তোলাও হয়নি, মানে জল তোলা বলতে বোতলে জল তুলেছিলাম আর ট্যাঙ্কটা ভর্তি করা হয়নি। এদিকে ট্যাঙ্কটা খালি হয়ে গেছে আর কারেন্টও আসেনি। তো কখন আসবে জানি না, মানে খুবই অসুবিধার মধ্যে পড়ে গেছি। ওদিকে বাসন ফাসন ধুয়ে, মানে সগড়ি বাসনগুলো ধুয়ে আর রেখে দিয়েছি, বাসন ফাসন কিচ্ছু ধোয়া হয়নি। আর ওদিকে জলটাও শেষ হয়ে গেছে, তো জল তোলাও হয়নি। সেই জন্য ওপরে এসে দেখছি যে জল একদমই নেই। তো তারপরে অনেকক্ষণ ছাদে ঘোরাফেরা করছিলাম আর বাবাই না আমাকে অনেকক্ষণ দেখতে পায়নি বলে বাবাই ওদিকে খুঁজছিল। তো বললো মাম্মাম কোথায় গেছে, মানে ওর ঠাংমাকে আর বাবাকে জিজ্ঞেস করছিল। তো ঠাংমা বলছে মামা বাড়ি চলে গেছে। তো তারপর ও বারবার জিজ্ঞেস করছিল, তারপরে আমি ওকে সাড়া দিতে দেখো ছাদে আমাকে দেখছে ও। তো চলো এরপর আমি নিচে যাব। তো নিচে যাওয়ার আগে ঘরটা মুছে নেবো, মানে ওপরে 2টো ঘর মুছে নিয়ে তারপরে নিচে যাব। ওপরটা মুছে এসে এখন দেখো বাগানে চলে এসেছি। আর ও বলছিল যে মৌসুমি লেবু তুলবে, তো আমি বললাম যে দাঁড়াও আমিও যাব, তো আমি তুলবো। তো দেখো আমি এখন তুলছি মৌসুমি লেবুটা। আর 4টে মৌসুমি লেবু হয়েছিল, তার মধ্যে এইটাই বড় ছিল। আর এই লেবুটা একটু বড় হয়ে গেছিলো, তারপরে দেখো একটু একটু হলুদ হলুদ হয়ে গেছে, তো পেকে গিয়েছিল। তো লেবুটা ঘরে রাখতেই দেখছি কারেন্ট চলে এসছে। তো কারেন্ট আসতেই দেখো মোটরটা চালিয়ে আমি এদিকে বাইরে চলে এসেছি। এসে এই যেসব খালি বোতলগুলো, সেই খালি বোতলগুলো জলটা ভরে নিচ্ছি। আর ওদিকে দেখো বাসনের র্যাকটা নিয়ে চলে এসেছি, বাসনগুলো ধুয়ে নেবো। তো কিছু বাসন আবার ধোয়া হয়নি, মানে সকালে আর মুড়ি খাওয়ার বা চা খাওয়ার বাসনগুলো সব পড়ে আছে। তো বাসনগুলো ওদিকে পড়ে আছে, বাসনগুলো এখনও ধোয়া হয়নি, তো জলের জন্য ধোয়া হয়নি আর কি। এদিকে এই বাসনগুলো জলে, মানে মোটরের জলে ধুয়ে নিই, তারপরে ওই বাসনগুলো ধুয়ে মোটরের জলে ধুয়ে নেব। ওদিকে যে মৌসুমি লেবুটা তুলে নিয়ে এসেছিলাম সেটা দেখো বাপ বেটা মিলে ছুরি নিয়ে কাটতে শুরু করেছে। ওদিকে ওর বাবা এই যে লেবুটা ধরেছে আর বাবাই দেখো কি সুন্দর ছুরি নিয়ে লেবুটা কাটছে। তো অর্ধেকটা কাটার পর আর কাটতে পারিনি, ওর বাবা এই যে লেবুটা কেটে দিচ্ছে। আর লেবুটা যেহেতু এই প্রথম, মানে লেবুটা তোলা হয়েছে ওই গাছে, তো লেবুটা কেমন মিষ্টি না টক সেটাই আর কি ওর বাবা সেই জন্য কেটে দেখছিল। তো কিন্তু লেবুটা প্রচুরই মিষ্টি, ওর বাবা 1 কোয়া নিয়েছে আর ওদিকে বাবাইকে 1 কোয়া দিয়েছে। আর অর্ধেকটা রেখে দিয়েছে, আমি বললাম যে লেবু খাবো না, তো ওর বাবা একটুখানি খেয়ে আমাকে দিয়ে দিয়েছে। তো লেবুটা কিন্তু প্রচুরই মিষ্টি, যেমন দোকানে লেবু পাওয়া যায় সেরকমই মিষ্টি, প্রচুর মিষ্টি। তো অন্য অন্য লেবু মানে ঘরে হলে না লেবুগুলো দেখবে একটু টক হয় বা মিষ্টিও হয়, কিন্তু এই লেবুটা দেখছি প্রচুর মিষ্টি। ঘরে তো গাছের অভাব নেই, চারিদিকে শুধু গাছ আর গাছ। গাছ লাগানো ঠিক আছে, ওদিকে যে বাকুলে পাতাগুলো পড়ে সেই পাতাগুলো ঝাঁট দিয়ে ফেলে দেওয়া হয়। আর এই যে রান্না চালার ওপরে, ছাদের ওপরে যে শুকনো পাতাগুলো পড়ে থাকে না, সেই পাতাগুলো ও ছাড়া আবার মানে কেউই উঠতে পারে না। তো ও উঠেছে, উঠে এই যে পাতাগুলো দিয়ে ঝাঁট দিয়ে দিয়ে ফেলছে। ছাদে ওই পাতাগুলো ফেলে দিয়ে এসছে আর এখন দেখো রান্না চালার ওপরে পাতাগুলো এই যে ঝাঁট দিয়ে দিয়ে ফেলছে। আর বাবাই কিন্তু ওখানেই খেলছিল, খেলতে খেলতে ওর বাবাকে দেখে ওর বাবার কাছে উঠবে, ওকে আবার কিছুক্ষণের জন্য
রান্না চালের ওপরে উঠিয়ে দিয়েছিলাম। আর এই কদিন বৃষ্টি হয়েছে তো একটু পিছিল খাচ্ছিল, তো তারপরে নামিয়ে নিয়েছি। আর ওর বাবা ভালো করে ঝাঁট দিয়ে তারপরে নেমে আসে। আর এখন দেখো চলে এসেছি, এই যে টিনগুলো কিভাবে তুলছে দেখো। আমি তো ভাবলাম যে টিনগুলো সিঁড়ি দিয়ে তুলে নিয়ে যাবে, আবার সিঁড়ি দিয়ে যে তুলবে সেটা আবার কীভাবে তুলবে, তুলতেই পারবে না। তো দেখো এই যে দড়িটা ওপর থেকে নিচে পর্যন্ত নামিয়ে নিয়েছে, আর টিনের মাঝখানটা একটুখানি ফুটো করে দিয়ে আর দড়িটা ওখানটা গিট পাকিয়ে দিচ্ছে। দেখো ওপর থেকে একজন টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর 3-4জন মিলে এই যে আস্তে আস্তে টিনটা ওপর দিয়ে তুলে নিয়ে যাচ্ছে। কি সুন্দরভাবে তুলছে। আর যখন টিনগুলো ছাদে তুলছিল তখন তো আমি ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন মামুনিকে বললাম মাছগুলো ভেজে দিতে, তো মামুনি মাছগুলো ভেজে দিয়েছে। আর এখন যে বাদবাকি রান্নাগুলো আছে সেই রান্নাগুলো কিন্তু আমিই করছি। আর এখন যে রান্নাটা করছি সেই রান্নাটা কিন্তু আমি জানি না কি রান্না, তো মামুনি এসে বলল যে এইভাবে কর, সেই জন্য করছি। এদিকে দেখো এই যে পটলগুলো অর্ধেকটা করে কেটে নিয়েছে, কেটে নিয়ে পটলের যে বীজগুলো সেই বীজগুলো একটা বাটিতে রেখে দিয়েছে। আর পটলগুলোর বীজগুলোর সাথে দেখো একটুখানি বেসন আর একটা ডিম, আদা, রসুন, পেঁয়াজ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ নুন দিয়ে বেসন দিয়ে একটু ফাটিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো পটলের যে আধখানা পটলগুলো সেই পটলগুলো একটুখানি তেল দিয়ে আর পটলগুলো ছেড়ে দিয়েছি। তার উপরে এই যে গোলনাটা সেই গোলনাটা কিন্তু হালকা হালকা করে পটলের ওপর দিয়ে দিতে হবে। তো তাহলেই হয়ে যাবে এই রেসিপিটা। আর এই রেসিপিটা কিন্তু আমি প্রথম জানলাম, তো ভালোই হয়েছে। পটল ভাজা যখন খেতে পারবো না এরকম করে খাবো। তো ওদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে, আর এখন দেখো মাছ দিয়ে আলু দিয়ে ঝাল করব। কালকে না পোস্ত বাটা আর সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করেছিল, খেতে বেশ ভালোই হয়েছিল। ওর তো বেশ ভালো লেগেছিলো, আমারও কিন্তু ভালো লেগেছিলো। তো এখন পোস্ত আর সর্ষেটা শিলনোড়ায় বেটে নিয়েছি, আর ওদিকে আলুগুলো সেদ্ধ করতে দিয়েছি। এদিকে দেখো রান্নাটা করছিলাম, ওর বাবা দেখছি গাছ থেকে এই যে ডাবটা পেরে নিয়ে আসি। আর আমার শ্বশুর বাড়িতে না অনেকগুলো নারকেল গাছ ছিল, আর এই যে গোডাউনটা হওয়ার পর নারকেল গাছগুলো সব কেটে দিয়েছে, একটা নারকেল গাছই আছে। তো এই একটা নারকেল গাছে দেখছি একটা ডাব ধরেছে, আর ও দেখেছে এই যে নিয়ে এসছে। আর ওরা ভাই বোন মানে ননদের মেয়েটা আর বাবাই দুজনে খাবে, তো দুটো গ্লাসে দেখো ডাবের জলটা দিয়ে দিল। ওদিকে খেতে দিয়ে এখন দেখো প্রায় রান্নাটা হব মানে ওদিকে ঢ্যাঁড়সটা সেদ্ধ করতে দিয়েছি। আর কি কি রান্না হয়েছে দেখো, এই যে পটল ভাজাগুলো মানে পটল দিয়ে বেসন দিয়ে ভাজা, আর মাছ ভাজা, আর ওদিকে উচ্ছে ভাজা করেছি, আর করেছি মাছ দিয়ে আলু দিয়ে ঝাল। তো এদিকে দেখো যে বাসনগুলো পড়েছিল মুড়ি খাওয়ার, তো বাসনগুলো মামুনি ধুয়ে দিয়েছে, আর এই যে বাসনে রেখে এখন গোছ করে রাখছি। ওদিকে তো রান্না বান্না কমপ্লিট, আর এখন দেখো বসে বসে এই যে ননদের মেয়েটা কাগজের কি ফুল করছে সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো কিভাবে কি ফুল করছে সেটা আমিও জানি না, তো ও বললো নাকি যে কাগজের ফুল করছি। তো এই যে 3টে কাগজ কিনে নিয়ে এসছে, একটু আগেই কিনে নিয়ে এসছে, একটা হলুদ রঙের, একটা গোলাপি, একটা সবুজ। আর এই যে ফুলটা প্রায় হয়েই গেছে। তো এদিকে আরও অনেক কিছু লাগাবে বলছে, তো কি করবে আমি জানি না। তো এদিকে এই সামনে যে ফুলটা হয়েছে সেই ফুলটা তোমাদেরকে দেখালাম। আর দেখো পেন দিয়ে এই যে গোল করে ফুলটা করে নিচ্ছে, করে নিয়ে তারপরে কাটবে কাঁচি দিয়ে। এটা সবুজ, হ্যাঁ ঠিক বলেছো। তারপর একটা বলো, এটা কি বলো, এটা কি? এটা এর হলুদ, এটা কি? হ্যাঁ এটা হলুদ। হ্যাঁ সবুজ, হলুদ, গোলাপি, লাল নেই তোর, লাল প্যান্টটা তোর লাল। এটা দেখো শেষমেশ এই যে ফুলটা হয়ে গেছে, আর দেখো কি সুন্দর হয়েছে তাই না? তো বেশ ভালো হয়েছে, আর তোমরাও কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ফুলটা। আমার তো বেশ ভালো লেগেছে। আর এই ফুলটা না দেয়ালের সাথে চিটিয়ে রাখলে তো বেশ সুন্দর লাগে দেখতে, আর ও সেটাই করবে, মানে আমাদের মামুনির ঘরটা চিটিয়ে রাখবে। তো ওদিকে ফুলটা তো হয়ে গেছে, আর এখন দেখো বাগান বাড়িতে চলে এসেছি। সকালে যেহেতু বাবাইকে দুধ খাইয়েছিলাম, তারপরে একটা ডিম খাইয়েছিলাম, আর এখন এই যে ড্রাগন তুলে নিয়ে যাচ্ছি। আর এই গাছটায় না অনেকগুলো ড্রাগন হয়েছে, তো অনেকগুলো বলতে ওই 10-12টা তো ড্রাগন হয়েছে। আর ওই ধারে দুটো গাছ আছে, ওই দুটো গাছে এখন কাঁচা কাঁচা আছে ড্রাগনগুলো। আর এই ড্রাগনগুলো দেখো একবারে গোলাপি রঙের হয়ে গেছে। তো
তো কি সুন্দর হয়েছে ড্রাগনগুলো। ওদিকে একটা ড্রাগন তুলে নিয়েছি, তুলে নেওয়ার পর দেখছি পেয়ারা গাছে দুটো পেয়ারা ধরেছে, পেয়ারাগুলো পেকেও গেছে। তো পেয়ারাগুলো তুলে নিচ্ছি, আর ড্রাগন আর পেয়ারাগুলো ওদেরকে কেটে দেবো, মানে ননদের মেয়েকে আর বাবাইকে কেটে দেবো। তো চলো বন্ধুরা, এখনের মতো কাজ সারা, আর এবার স্নান করে ওদিকে খাইয়ে দেবো। তো তার আগে এই ফলগুলো কেটে দেবো, ঠিক আছে? তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। টাটা, বাই বাই।